প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত মেঘালয়। মেঘালয়ের আজকে আমাদের দ্বিতীয় দিন, মেঘালয়ের শিলংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে এসে পৌঁছেছি কালকে এবং সেখান থেকে বেশ কিছু জায়গা দেখেছি। এখনো আমরা বেরিয়ে পড়েছি, অলরেডি একটা জায়গা দেখে আসলাম। এখন আমরা রওনা দিয়েছি সেভেন সিস্টারের উদ্দেশ্যে। তার আগে তোমাদের আমি যে যাচ্ছি সেই রাস্তাটা তোমাদের একটু দেখাবো, তোমরা দেখো। কোনো ভিউ পয়েন্টে গিয়ে তো সেই স্পটে গিয়ে তো যা দেখি সেটা সত্যিই অসাধারণ, ভীষণ ভালো লাগে। কিন্তু এই যে পুরো জার্নিটা, এই যে যাচ্ছি, পুরো রাস্তার ভিউটাও কিন্তু দেখার মতো। তার সাথে তোমাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে বলবো, এই জন্যই দেখতে বলবো আজকে একটা বিশাল বড় চমক আছে। কি চমক সেটা দেখতে হবে। আমি দুপুরে এক জায়গায় খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম এবং সেখানে এক বিশাল বড় ইউটিউবারের সঙ্গে দেখা, মানে খাওয়া কি আর খাবো, যাই হোক, সেটা আমার কাছে বিশাল বড় একটা প্রাপ্তি। আমি ছোট্ট সেই ক্লিপটা এই ভিডিওতে দেব। কে, তার চ্যানেলের নাম কি, কোন ইউটিউবার, সব কিছু দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। আর হ্যাঁ, আমি আমার পরিচয় পর্বটা ছোট্ট করে সেরে নিই। যারা নতুন দর্শক বন্ধু, যারা আমার চ্যানেলে আজকে হয়তো ভিডিওটা প্রথম দেখছো, তাদের জন্য বলছি নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউ ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে এই ব্লগটি শুরু করছি। আর সকল দর্শক বন্ধুর উদ্দেশ্যে একটা কথা বলবো, সকলেই কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দিও, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও, ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। এবার দেখতে থাকো। প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা করে আমি অবশ্যই ডিটেলসে পুরো ইনফরমেশন সহ কিন্তু ভিডিও আপলোড করব। এই ভিডিওতে কিন্তু আমি পুরো ডিটেলসে কিন্তু সেই জায়গার তথ্য সহ ভিডিও দেব না। এখানে জাস্ট আমি আমার জার্নিটা তোমাদের সাথে ছোট্ট করে একটা আপডেট, কেন ভিডিও দিতে পারছি না, বাইরে আছি, সেই আপডেটটা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা করছি। খুব তাড়াতাড়ি বাড়িতে গিয়ে প্রত্যেকটা জায়গার ডিটেলসে কিন্তু ভিডিও আমি আপলোড করবো। চলো দেখতে দেখো, তাহলে সামনের সৌন্দর্যটা উপভোগ করো। মেঘালয় মেঘের আলোয়, যেখানে মেঘের বাস এক কথায় বলা যেতে পারে, সেরকমই একটা সুন্দর অনবদ্য জায়গায় আছি। খুব ছোট্ট একটা ভিডিও, মানে ছোট্ট একটা ক্লিপ আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এটার অবশ্যই ফুল ভিডিও আসবে। দিদিকে তোমরা যারা দেখো তারা হয়তো জানো যে কত বড় ইউটিউবার, হ্যাঁ, এবং আমি বিশাল বড় ভক্ত। তো দিদির চ্যানেলের নামটা কি বলে দাও না? তোমরা যারা দেখো তারা হয়তো দিদির চ্যানেলের নামটা শুনে বুঝতে পেরেছো। আর আমি আজকে দিদিকে পেয়ে, মানে আমার চ্যানেলে যে ছোট্ট একটা ক্লিপ দিতে পারবো, এটাতে আমি ধন্য। সবাই বাসা থেকো, খুব ভালো কথা বললাম, খুব ভালো ব্যবহার, খুব ভালো। তোমরা যারা আমার চ্যানেলে আছো, খুব ছোট্ট সদস্য জানি, তারাও দিদিকে কিন্তু করে দিয়েছে। আর ওই যে দাদা নতুন বিয়ে হয়েছে, মানে বিয়ের ব্লগ দেখেছি, নতুন বিয়ে হয়েছে, খুব ভালো লেগেছে। খুব জলি, আমি এত জলি ফন্টে, এত জলি। থ্যাংক ইউ। আজ এক্সপ্লোর করছি চেরাপুঞ্জি। আর এই দেখো সামনেই আছে সেভেন সিস্টার, যেটার ফুল ভিডিও আপলোড করব, তোমরা দেখতে পাবে সেখানে, সবটা আমি বলবো। এবার আমরা চলে যাচ্ছি আরো একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তবে সত্যি বলছি, এই যে পুরো জায়গাটা দেখছো, মেঘালয়ের কিছু কিছু রাস্তা এত দুর্দান্ত পেয়েছি, পাইন গাছের সারির মধ্যে দিয়ে রাস্তা, দুর্দান্ত সব জার্নি উপভোগ করছি। সঙ্গে তোমরাও দেখতে থাকো। চলো, এই সাইডটাতে, এই যে তোমাদের ডান দিকে হচ্ছে সেভেন সিস্টার যে ফলস, সেটা দেখা যায়, এটা ভিউ পয়েন্ট। এটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, চলো সামনে আরো দেখতে থাকো। শহর ছাড়িয়ে আমাদের গাড়ি ক্রমশ ছুটছে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। না, একটু এখানটা থামবো, তার কারণ হচ্ছে চেরাপুঞ্জির উদ্দেশ্যে না, চেরাপুঞ্জিরই একটা সুন্দর জায়গা দেখে বেরোলাম, গার্ডেন অফ কেভস। আর সেখানকার ছোট্ট একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। ওই কেভসে ঢুকে অনেকগুলো ছোট ছোট পয়েন্ট আছে, আমরা অনেকগুলো পয়েন্ট দেখেছি। যাই হোক, সেটার উপরে অবশ্যই একটা ভিডিও তো আসবেই ডিটেলসে। তো সেখানে পয়েন্ট 9-10 ঠিক বলছি? আচ্ছা, পয়েন্ট 9-10, সেখানটায় একটা খুব সুন্দর, এই দেখো এই বোতলের মধ্যে জল ভরে এনেছি। তবে হ্যাঁ, এই বোতলে যে নামটা লেখা আছে এটা না, কিন্তু এই বোতলে যে জলটা আছে এটা হলো ওই কেভসের ওখানে মেডিসিনাল ওয়াটার, মানে ঔষধি জল। এই জলের অদ্ভুত একটা কার্যকারিতা রয়েছে,
সেটা আমি তোমাদের বলছি ছোট্ট করে। তার আগে আমি একটু শুনে নিই। পাহাড়ে এসে পেটের সমস্যা দুজনের শুরু হয়ে গেছে। সেটা হলো আমার মা এবং শাশুড়ি। তো যেহেতু শাশুড়ি মা দিদিভাইদের গাড়িতে আছে, দিদিভাইদের গাড়ির সামনে, তাই শাশুড়ি মা একটা শোনাতে পারছি না, আপাতত মা আছে আমার সঙ্গে। মা, এই জলটা খেয়ে কি তোমার সমস্যা একটু মিটেছে? তার মানে এখন অনেকটা ভালো লাগছে, তাই তো? মানে সত্যি সত্যি এই জলটা কাজ করছে, তাই তো? এই জলটা খেয়ে পেটের সমস্যা অলরেডি তৈরি হয়েছিল, পেটে ভালো রকমই একটু ব্যথা মোচড় হচ্ছিল। তো এই জলটা খাওয়ার পরে বলছে মা এবং শাশুড়ি, আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু খাইনি, সেভাবে আমি এটা জানি না, সত্যতা বিচার করিনি। মা শাশুড়ি খেয়েছে এবং ওনারা দুজনেই বলছেন যে এটা নাকি অদ্ভুতভাবে কাজ করছে। তো যাই হোক, এটা একটা ছোট্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। আরো একটা জিনিস তোমাদের দেখাবো এবং তোমাদেরকে আরো একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করবো তোমাদের। কখনো পেয়েছি মেঘে ঢাকা রাস্তা, কখনো পেয়েছি এইরকমই রৌদ্রোজ্জ্বল ঝকঝকে আকাশ, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। সত্যি বলছি, পাহাড়ের নদী মানে সবুজ পাহাড়, এবং সেই পাহাড় থেকে নেমে আসছে ছোট বড় বিভিন্ন রকমের ঝর্ণা, একদম বাকরুদ্ধ পরিবেশ। এবার এইরকম একটা সিচুয়েশনে ড্রাইভ করে কেমন লাগছে সেটা তোমার কাছে শুনবো। বলো, গাড়ি চালিয়ে তোমার অভিজ্ঞতা বলো, পাহাড়ে গাড়ি চালিয়ে কেমন লাগলো? পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা মানে এই ফার্স্ট তো পাহাড়ে গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, এবার প্রচন্ড এক্সাইটেডও ছিলাম, প্লাস সাংঘাতিক নার্ভাসও ছিলাম। আচ্ছা। কিন্তু আলটিমেটলি প্রায় 3-4 দিন ধরে চালিয়ে অনেকটাই কনফিডেন্স চলে এসছে। হ্যাঁ, এবং এখন আশা করছি যে কোনো পাহাড়ে আমি গাড়ি চালাতে পারবো, এই কনফিডেন্সটা চলে এসছে। আচ্ছা। সত্যি কথা বলতে একটু সাহস করে আসতে হবে, খুব একটা কঠিন ব্যাপার না, শুধু একটু সতর্ক থাকতে হবে। আর ধরো যারা এরকম আমাদের মতো নিজেদের গাড়ি নিয়ে, এবং ধরো এরকম পাহাড়ে গাড়ি চালাতে চায়, এরকম আমাদের মতো নিজেদের গাড়ি নিয়ে আসতে চাচ্ছে, তাদের জন্য তুমি ছোট্ট করে টিপস কি দেবে? মানে কি কি ছোট ছোট বিষয় মাথায় রাখবে, বা ধরো কিভাবে তারা একটু সাহস করে, ধরো যাদের শখ আছে পাহাড়ে গাড়ি চালাবে, তাদের জন্য? সত্যি কথা বলতে মানে টিপস, পাহাড়ে গাড়ি চালানোর টিপস দেওয়ার মতো এক্সপিরিয়েন্স এখন আমার হয়নি। আচ্ছা। কারণ আমি নিজেই পাহাড়ে নতুন ড্রাইভার। হ্যাঁ, তবুও যেটুকুন অভিজ্ঞতা হলো তার ভিত্তিতে বলতে পারি, যেটা দরকার সেটা হচ্ছে সাহস। শুধু সাহস করে বেরোতে হবে, ঠিক হয়ে যাবে। আর এখন যা দেখছি পাহাড়ের রাস্তাঘাট যথেষ্ট ভালো। হ্যাঁ, এটা অন্তত মেঘালয়ে আমরা খুবই ভালো রাস্তা পেয়েছি। হ্যাঁ, অন্যান্য পাহাড়ে কি পরিস্থিতি দাঁড়াবে সেটা একমাত্র ওই শহরের মধ্যে সেখানে একটু জ্যাম ট্যাম হলে একটু প্রবলেম হতে পারে, আদারওয়াইজ খুব একটা সমস্যা হবে না, শুধু সাহস করে আসতে হবে। আর রাস্তা তো তোমাদের এই যে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা চওড়া, মানে কোনো সমস্যা হওয়ার কিন্তু কথাই না। শুধু ওই যে বললাম, একটু সাহসটা রাখতে হবে। আরো একটা জিনিস তোমাদের দেখাবো, এখানে সামনে হচ্ছে আমাদের সঙ্গে রয়েছে দিদিভাই জায়ম্বু। তোমাদের বলেছিলামই যে আমরা একা না, দুটো ফ্যামিলি মিলে এসেছি। তো দিদিভাই জায়ম্বুদের গাড়িতে দিদিভাইও গাড়ি চালাচ্ছে। তো একজন মেয়ে হয়ে যদি এতখানি সাহস রেখে চালাতে পারে, এই যে চলে গেল দিদিভাইদের গাড়ি, পাশে জায়ম্বু বসে আছে, দিদিভাই চালাচ্ছে। যদি নেমে দেখাতে পারতাম ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না, এখানে এইভাবে গাড়ি হুট করে দাঁড়া করিয়ে ওইভাবে ভিডিও করা যায় না। তো যাই হোক, এটাই বলবো, শুধু সাহসটা রাখতে পারলে কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা তোমরা সঞ্চয় করতে পারবে। নিজেরা নিজেদের গাড়ি নিয়ে এসে এইভাবে পাহাড়ে ঘোরা, এটা একটা আলাদাই মজা, এটা ঠিক বলে বোঝাতে পারবো না।